আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো হাসিটা দিতে পারতেছি না, মনটা অনেক খারাপ। তো মনটা খারাপ, কালকে একটা ভিডিওতে বলছি যে আমার আম্মার আজকে মৃত্যুবার্ষিকী। আজকে তো আজকে সারাদিন খুব খারাপ লাগছিল, কিন্তু কাউকে বুঝাইতে দেই নাই। হাসি খুশির মধ্যে ছিলাম। ঠিক আছে, যেহেতু আমার সন্তান আছে, সংসার আছে, আমি কান্না করলে আমি যদি ওদের সামনে কান্না করি, আমার সন্তানে ওরা কষ্ট পাইব। আমি চাই না যে আমার সন্তানেরা কষ্ট পাক। তো মাকে খুব ভালোবাসি, আর মার কথা খুবই মনে পড়তেছে। সত্যি কথা বলতে কি, যে আমার প্রত্যেকটা কথার মধ্যে কেন জানি আমার মা শব্দটা আগে চলে আসে, কারণ ভীষণ ভালোবাসতাম মাকে। আর আমার মার সাথে আমার 4 বছর যখন বর্নিং খুব ভালো ছিল, খুব ফ্রেন্ডলি মিশছি, ঠিক ওই টাইমটাই আমার মা মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে। তো তো মা যে একটা স্বাদ, হুম যে মার কাছ থেকে যে একটা স্বাদ নেওয়া, ওই জিনিসটা আমি ভালো মতো পাইনি বা নিতে পারি নাই। তো হ্যাঁ, কি বলবো যে আগে আমার আম্মার সাথে বর্নিং তেমন একটা ভালো ছিল না, কিন্তু লাস্ট যে 4 বছর আমি আমার আম্মার সাথে যখন মিশছি, হ্যাঁ, তো তখন আর কি আমার সাথে সবকিছু শেয়ার করছি খুব ফ্রেন্ডলি ভাবে। তো আমার আম্মা একটা কথাই বলছে যে পৃথিবীতে সবচেয়ে বড় ফ্রেন্ড হচ্ছে তার মা বাবা। হ্যাঁ, বিশেষ করে মা। আজকে তুমি মার কাছে তুমি কিছু বলবা, তোমার যত যাই হোক, খারাপ বললো ভালো বললো, তোমার মা এটা কাউকে বলবে না। হ্যাঁ, তোমার মাকে ছাড়া যদি তুমি দ্বিতীয় ব্যক্তিকে বলতে যাও, সেটা তোমার হাজবেন্ড হোক বা সন্তান হোক, যখন ওদের স্বার্থে আঘাত লাগবো তোমাকে খোঁটা দিয়ে কথা বলবো, কিন্তু মা মা কখনোই খোঁটা দিয়ে বলবে না বা ওরকম কিছু বলবে না। তো আজকে সত্যি বলতে কি, আজকে 5 বছর হয়েছে আমার আম্মা মারা গেছে। তো আজকে আমি হাড়ে হাড়ে বুঝতেছি যে মা কি জিনিস। তো আমি আর কথা বলতে পারবো না, তো কিছু ভিডিও করছি, ওগুলো আর কি দেখতে থাকুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই তো এখানে কিছু কেনাকাটা করতে গেলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য কেনাকাটা বলতে কি, স্কুলের জুতা নেওয়ার জন্য আসি। তো স্কুল ড্রেস এগুলো সব বানানো হয়েছে এখন। আগের জুতা ছিল, তো ওই জুতাগুলো আর কি মানে একটু পুরানো হয়ে গেছে। তো আমার ছেলে বলতেছে যে আম্মু এগুলো আমি পরবো না। তো বোন বলতেছে যে চল নিয়ে আসি ওর জন্য জুতা। পরে বোন আর আমি গেলাম, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে আর বোনের ছেলে, আমরা কয়েকজনই গেছি। তো এখানে গিয়ে জুতাগুলা দেখলাম। তো জুতাগুলা কিনলাম, 4 জোড়া জুতা, আমার বোনের ছেলের জন্য, 2 ছেলের জন্য, আর আমার 2 ছেলের জন্য জুতা নিয়ে আসলাম। তো এখন আমার ছোট ছেলে বলতেছে যে মা ক্যাপটা নিয়ে দাও। তো চিন্তা করলাম যে থাক, 100-200 টাকার ব্যাপারেই নিয়ে নাও। পরে আমার বোনের ছেলের জন্য একটা নিল, আর আমার ছেলের জন্য একটা নিলাম। তো ওনার সাথে একটু দাম নিয়ে একটু হয়েছে। জুতাগুলোর প্রাইস উনি বলতেছে একদম মানে 700 টাকা করে। তো আমি বলছি যে না, এগুলো তো 500 টাকা করে বিক্রি করে, আপনি এত টাকা বেশি রাখবেন কেন? পরে উনি বলতেছে যে না না, এগুলো এত দামি, কম দিতে পারবো না। আপনাদের জন্য কম রাখছি, যেহেতু আপনারা রেগুলার কাস্টমার। তো এটা বলছে, বলার পরে আমি বলছি যে না, যদি 600 টাকা হয় তাহলে দেন। পরে উনি দিল, প্যাকেট করতেছে। আর আমার ছোট ছেলেটা অনেক দুষ্টামিও করছিল। তো উনি বলতেছে যে ওইখানে আরো আছে, দেখেন যদি ভালো লাগে ওইখান থেকে নেন। পরে আমরা বললাম যে না, নেই, এগুলোই নেই। তো এখন বাসায় আসছি, আসার পরে আমার শাশুড়ি আর কি মুরগি করবো, তো চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের মাঝে। তো এই তো মুরগিগুলা বের করলো। এখানে আর কি প্রায় অনেকগুলোই মুরগি ছিল, আমি পুরোপুরিটা ওরকম ভাবে দেখাইতে পারলাম না। উনি আর কি রাত্রেবেলা করে এটা তালা দিয়ে রাখে, আর সকাল 9টা 10টা হইলে খোলে। তো যেহেতু আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো তালা দেওয়াই ছিল, আর করে নাই, এই কারণে একটু দেরি করেই খুলছে। তো এইটা এখন হাঁসগুলা বের করব।
তো আমার শাশুড়ির অনেক ইচ্ছা যে উনি মুরগি হাঁস মানে ওনারা তো আগেরকার মানুষ, এগুলো অনেক পছন্দ করে। এই তো হাঁসের খাবার মুরগি খেয়ে ফেলাইতেছে, আর আমি আমার শাশুড়ি হাসতেছে দেখা। তো হাঁসগুলো না অনেক পাজি, দেখেন বের হইতেছে না, ভিতরেই রইছে। তো আমার শাশুড়ি আবার লাঠি নিয়ে মানে গুঁতা দিতেছে হাঁসগুলা বের করার জন্য। তো আমি এদিক দিয়ে হাসতাছি আমার শাশুড়ি কাণ্ড কারখানা দেখা। দেখেন হাঁসগুলা কত পাজি পাজি, অন্যান্য টাইমে নাকি এমনি এমনি বের হয়। তো আমার শাশুড়ি বলতেছে যে তুমি ক্যামেরা ধরছো দেখে হয়তো বা হাঁসগুলা লজ্জা পাইতেছে, তো এগুলা নিয়ে দুষ্টামি করলাম। তো এই তো অবশেষে বের হয়েছে দেখেন। তো এগুলা একদম ওই আমাদের বাড়ির পিছনে নদী আছে হালকা পাতলা, তো ওইখানে আর কি হাঁসগুলা সারাদিন থাকে পানির মধ্যে। এটা তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে যে কাপড়গুলো মিলা দিছি আমি। বোন আর একটু বাইরে গেছে, তো আমি আর কি যতটুকু পারছি করার জন্য ততটুকুই করলাম।